আমাদের বাঙালিদের অতি পরিচিত রেসিপি হচ্ছে মটন কষা। আজ গৃহিণীর রান্নাঘরে বানিয়েছি এই রেসিপি, একদম সাধারণভাবে এবং ঘরোয়া উপকরণ দিয়ে। তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি আজকের রেসিপি মটন কষা। প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, দুটো শুকনো লঙ্কা এবং 4টে লাল কাঁচা লঙ্কা নিয়ে অল্প একটু পরিমাণ জল দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে নিয়ে নিয়েছি মাটন, যেটা কিনা ধুয়ে আধ ঘন্টার ওপর আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন সেটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে নিলাম 3 চামচ পরিমাণ ঘরে পাতা টক দই, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, রঙের জন্য নিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ, আর যে পেঁয়াজ, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ডার জারে বেটে নিয়েছিলাম সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব এর মধ্যে সর্ষের তেল। এখন সমস্ত মশলা মাংসের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর 1 ঘন্টার জন্য এইভাবে ম্যারিনেট করে রেখে দেব। আপনাদের হাতে সময় বেশি থাকলে আরও বেশিক্ষণ ধরে ম্যারিনেট করে রাখতে পারেন। চলে এলাম ঘন্টাখানেক পরে। কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম করে নিয়ে সবার প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আর মাঝারি সাইজের আলুগুলোকে নিয়ে মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে নিয়েছি। আলু ভাজার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে লবণ এবং হলুদ গুঁড়ো। এখন আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। হালকা লালচে রং হয়ে গেছে, এখন তেলের থেকে আলুগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন। প্রথমে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে 2টো দারচিনি, 2টো মুখ খুলে রাখা এলাচ, 4-5 টুকরো লবঙ্গ এবং হাফ চামচ পরিমাণ সাদা জিরে। আর দিয়ে দিচ্ছি রঙের জন্য অল্প একটু পরিমাণ চিনি। চিনি ক্যারামেলাইজ হয়ে গেলে দিয়ে দেব এখানে স্লাইস করে কেটে নেওয়া একটা বড় সাইজের পেঁয়াজ। তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ লালচে করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখন একটা বড় সাইজের টমেটো, যেটাকেও আমি স্লাইস করে কেটে নিয়েছি। টমেটো দিয়েও টমেটোটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজের সাথে। পেঁয়াজ, আদা রসুন বাটা এবং টমেটো সুন্দরভাবে তেলের মধ্যে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখন ম্যারিনেট করে রাখা মাটন। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে মাংসটাকে সুন্দরভাবে কষাতে থাকবো। দেখুন রান্না করতে করতে মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি একটা ঢাকনা দিয়ে ঠিক 20 মিনিটের মতো রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে থাকার জন্য মাংস থেকে সুন্দর জল বের হয়ে গেছে। এই জলের সাথেই আবার মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে আমি এখানে মিনিট 15 জন্য কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যতক্ষণ না পর্যন্ত সুন্দর মাংসর থেকে নিজস্ব তেল বের হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে আমি কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা আলু দিয়েও মাংসের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব, তাহলে আলুর মধ্যে মাংসের সুন্দর গন্ধটাও ঢুকে যাবে। দিয়ে দেব এখানে মাংস ম্যারিনেট করে রাখা বাটি ধোয়া অল্প একটু পরিমাণে জল। এই মশলার জলটা দিয়েও আমি মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেব তেল বের হয়ে আসা অবধি। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়েও এখন মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংসটা কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন এটাকে দিয়ে দেব একটা প্রেসার কুকারে। প্রেসার কুকার গরম হতে বসিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধু ডিরেক্ট মাংস দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন। যেহেতু কষা করব তার জন্য বেশি জল দেব না, 1 কাপ পরিমাণ গরম জল এই রান্না করা কড়াইটার মধ্যে দিয়ে ধুয়ে আমি এবার প্রেসার কুকারের মধ্যে জলটাকে দিয়ে দেব। ঝোলের সাথে মাংসগুলোকে ভালোভাবে সেট করে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে দিয়ে আমি এখানে 3টে সিটি দিয়ে নেব। সমস্ত স্টিম বের হয়ে গেলে আমি তৎক্ষণাৎ
প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিয়েছি। যেহেতু আগে অনেকক্ষণ ধরে কষানো হয়েছিল প্লাস 3খানা সিটি দিয়েছি, স্টিম বের হওয়ার সাথে সাথেই খুলে নিয়েছি, নয়তো হাড়ের থেকে মাংসগুলো খুলে যেতে পারে। দেখুন মাংস খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল তাহলে আজকের রেসিপি মটন কষা। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।